আমার নাম মুখলিসুর রহমান সাগর। আমি 2013 সাল থেকে বিভিন্ন সামাজিক কাজ করে আসতেছি। এ পর্যন্ত 2 শতাধিক প্রোগ্রাম করেছি এককভাবে। এটা সম্পূর্ণ নিজের বিবেকের তাড়না থেকে। তো এর ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রামটি। আসলে ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা হলো মাইলস্টোনের বিমান দুর্ঘটনা। এখানে কোমলমতি শিশুরা আগুনে পুড়ে দগ্ধ হয়েছে, যা এতগুলো শিশু প্রাণ দিয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা বলা যায়, যেখানে তারা আগুনে পুড়ে দগ্ধ হয়েছে। এ পর্যন্ত প্রায় 29 জন শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় শতাধিকের উপরে। এতগুলো শিশু প্রাণ দিয়েছে, চিন্তাই করা যায় না। এত কষ্টে এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে অনেক শিশু, যেটা অকল্পনীয়। আমি মনে করি রাষ্ট্র এই দিক থেকে সজাগ হওয়া উচিত। যারা আহত হয়েছে তাদের পূর্ণাঙ্গ সুচিকিৎসা দরকার, এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া উচিত। এরপর হচ্ছে যারা আপনার বিমান দুর্ঘটনায় অরক্ষিত জায়গায় যারা বিমান পরিচালনা করে প্রশিক্ষণ দেয়, তাদেরকে নিরাপদ জায়গায় রানওয়ে স্থানান্তর করা উচিত। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা যদি হয়ে থাকে, সেটা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা। আসলে এতগুলো প্রাণ, এতগুলো শিশু, কোমলমতি শিশুরা ওখানে আগুনে পুড়ে দগ্ধ হয়েছে, যেটা কল্পনা করা যায় না, যেটা বাংলাদেশে এর আগে কখনোই হয় নাই। এটা কত যে যন্ত্রণা এবং কত যে কষ্টে এই শিশুগুলো প্রাণ দিয়েছে, এটা আসলে ভুক্তভোগী মাত্র, এর ছাড়া কেউ জানবে না। কারণ হচ্ছে এত আগুনের উত্তাপ, এত কষ্টে যন্ত্রণায় কাতরিয়ে তারা প্রাণ দিয়েছে। এটা আসলে এতটাই নির্মমভাবে হয়েছে, এটা অকল্পনীয়। আমি মনে করি এর চেয়ে কষ্টের আর কোনো মৃত্যু হতে পারে না। এ পর্যন্ত 29 জন শিশু নিহত হয়েছে এবং শতাধিকের উপরে শিশু আহত হয়েছে। হাসপাতালে বেডে তারা কাতরাচ্ছে। এত যন্ত্রণা, এত কষ্ট, এত নির্মমতা, এটা সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় অব্যবস্থাপনার দায়ী। এর আগেও এটা বিগত সরকারের অব্যবস্থাপনা সম্পূর্ণভাবে দায়ী। কারণ তারা কেন প্রশিক্ষণ বিমান এত নরবরে ত্রুটিপূর্ণ বিমান চালাবে, এবং এখানে কেন তারা জনবসতি এলাকায় কেন তারা প্রশিক্ষণ বিমান চালনা করবে, এবং রানওয়ে কেন যেন তেন জায়গায় রানওয়ে থাকবে। আমি মনে করি যারা নিহত হয়েছে তাদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দাবি করছি, এবং যারা আহত হয়েছে তাদেরকে সর্বোচ্চ সুচিকিৎসা নিরাপদ নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রয়োজনে তাদেরকে বিদেশ নেওয়া উচিত চিকিৎসার জন্য, এবং বিমান দুর্ঘটনায় সর্বোচ্চ সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ তদন্ত দাবি করছি। যদি কোনো অবহেলা হয়ে থাকে, তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। বিন্দু পরিমাণ অবহেলা যদি হয়ে থাকে, এরা তদন্তের মাধ্যমে বের করা উচিত।